আমি কোরআনের সূরা আল বাকারার ৬২ নম্বর আয়াতের এই আয়াতে কিভাবে বলা হলো যে এই সৌদি আরবকে কি বিশ্বাসঘাতক বা মুনাফিক দেশ বলা যায়? আপনার কি বলা উচিত আমি যা বলছি? ফিলিস্তিনে আমাদের ভাই ও বোনদের জবাই করা হচ্ছে, ইসরায়েল থেকে প্রায় $50 মিলিয়ন আমদানি করে। আর এটা মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে একটা বিতর্কিত বিষয়ের মতো হয়ে গেছে। হ্যালো দর্শক, জাকির নায়ক স্যারের কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম প্রশ্ন করে এবং জাকির নায়ক স্যার অনেক সুন্দরভাবে কোরআন হাদিসের আলোকে ওনার মেধা খাটিয়ে অনেক সুন্দরভাবে উত্তর দেয়। আসুন আজকে তেমনই একটা প্রশ্ন নিয়ে, গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হলাম। জাকির নায়ক স্যারের কাছে এক ভাই একটি প্রশ্ন করলো, প্রশ্নটি শুনুন আর দেখুন জাকির নায়ক স্যার কী সুন্দরভাবে এটার উত্তরটি দেয়। আসসালামু আলাইকুম। আমি একা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। আমি আপনার অ্যাকশন প্ল্যান এইচ ব্যবসায়িক প্রতিষ্ঠান বয়কটের ব্যাপারে স্পষ্টতা চাই। আমার জ্ঞান অনুযায়ী আপনি কেন আমাদের নিজেদের চিন্তাকে শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করছেন? তুলনায় উদাহরণস্বরূপ ইন্দোনেশীয় 2028 সালে 2024 সালে ইন্দোনেশিয়া ফিলিস্তিনকে $2 মিলিয়ন সমপরিমাণ অনুদান দিয়েছিল। এর বিপরীতে ইন্দোনেশিয়া সরকার ইসরায়েল থেকে প্রায় $50 মিলিয়ন আমদানি করে, সেটা প্রতিরক্ষা বাজেট বাদ দিয়ে। যদি আমরা প্রতিরক্ষা বাজেট হিসেব করি তাহলে মোট আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। মূল প্রশ্ন হলো, যখন আমরা পণ্য বয়কট করছি তখন ইন্দোনেশিয়া কেন ইসরায়েল থেকে $15 মিলিয়ন পণ্য আমদানি করলো, ঠিক? হ্যাঁ। তো আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? ইন্দোনেশিয়া সরকারকে জিজ্ঞেস করুন। আমি কি ইন্দোনেশিয়া সরকার? পয়েন্ট নাম্বার 8 অর্থাৎ পয়েন্ট নাম্বার সামনে যান, পয়েন্ট নাম্বার 16। পয়েন্ট নাম্বার 16 হলো বাণিজ্য বন্ধ করা। আমি কি সেটা বলিনি? আমার মনে হয় আপনি আমার কথা শোনেননি। পয়েন্ট নাম্বার 8 সঠিক, সবার জন্যই, সবাই বয়কট করুন। পয়েন্ট নাম্বার 16 শুধু সেই মানুষদের জন্য যাদের রাজনৈতিক ক্ষমতা আছে। আপনার কি করা উচিত? বাণিজ্য বয়কট করা। আমি সেটা বলেছিলাম, আপনি শোনেননি। তো ইন্দোনেশিয়া যদি আমার উপদেশ না মানে তাহলে আমি কি দোষী? মালয়েশিয়াতে তারা এমনটা করে না। মালয়েশিয়াতে ইসরায়েলের সাথে তাদের কোনো বাণিজ্য নেই। এমনকি যদি তারা জানতে পারে ইসরায়েলি যদি এমন একটা জাহাজ থাকে যেটা ইসরায়েলে যাচ্ছিল, অইহুদি জাহাজ, কিন্তু যেহেতু এটা পোর্ট ক্লাং হয়ে ইসরায়েলে যাচ্ছিল, একজন চীনা পর্যটন মন্ত্রী প্রধানমন্ত্রীকে বললেন, প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম, পোর্ট ক্লাং হয়ে একটা জাহাজ ইসরায়েলে যাচ্ছে, এটাকে অনুমতি দেবেন না। আমরা মাত্র 60 মিলিয়ন রিঙ্গিত হারাবো, কিন্তু আমরা সেটা অন্য কোথাও থেকে পুষিয়ে নেব। তাই প্রধানমন্ত্রী বললেন, অনুমতি নেই, তারা আমাদের জাহাজে আসতেই পারবে না। আমদানির কথা তো বাদই দিন, তারা শুধু নোঙ্গর করছিল, বিশ্রাম নিচ্ছিল আর জ্বালানি ভরছিল। না, অনুমতি নেই, বেরিয়ে যান। 60 মিলিয়ন রিঙ্গিত তারা হারিয়েছে শুধুমাত্র যাওয়ার কারণে, পাশ কাটিয়ে যাওয়ার কারণে। তো এখন আমি উপদেশ দিচ্ছি, আমি তো কাউকে মানতে বাধ্য করতে পারি না, ঠিক? তাই ইনশাআল্লাহ আপনার উচিত ইন্দোনেশিয়া সরকারকে বলা যাতে তারা ইসরায়েল থেকে কোনো কিছু আমদানি না করে এবং ইসরায়েলে কোনো কিছু রপ্তানি না করে, ঠিক? জাযাকাল্লাহ। আমার নাম রাফতিকা দেবী। আমি একজন মেডিকেল ডাক্তার। আমার বিষয় হলো হোলিস্টিক ইন্টিগ্রেটিভ মেডিসিন। আমি কোরআনের সূরা আল বাকারার ৬২ নম্বর আয়াতের তাফসির বা গভীর অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি, খ্রিস্টান বা সাবিঈন ছিল, তাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের প্রতিদান তাদের প্রভুর কাছে রয়েছে এবং তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। আমি যা জানতাম তা হলো যারা নিরাপত্তা, শান্তি এবং দুঃখ ও ভয় থেকে মুক্তি পাবে তারা হলো ঈমানদার, যারা আত্মসমর্পণ করেছে, অর্থাৎ যারা মুসলিম হয়েছে। এই আয়াতে কিভাবে বলা হলো যে ইহুদি, খ্রিস্টান এবং সাবিনরাও এটি লাভ করতে পারে? ধন্যবাদ। বোন, সূরা বাকারার
2 নম্বর অধ্যায়ের 62 নম্বর আয়াতের উপর ভিত্তি করে একটি প্রশ্ন করেছেন। এই আয়াতটি সূরা মাইদাতে পুনরাবৃত্তি করা হয়েছে যে আপনি যদি একজন সাবিন, ইহুদি বা খ্রিস্টান হন, যদি কোরআনে বিশ্বাস করেন এবং এক আল্লাহতে বিশ্বাস করেন, তবে জীবনের সেরাটা পাবেন। সুতরাং প্রশ্নটা হলো, ইহুদি এবং সাবিনরা কিভাবে সেরাটা পাবে, তারা কিভাবে নিরাপদ থাকবে? আপনাকে যা বুঝতে হবে তা হলো, এই আয়াতটি যদি আপনি তাফসিরগুলো পড়েন, যেটা আপনারা উল্লেখ করতে বলেছেন, এটা একটা প্রশ্ন সম্পর্কে কথা বলছে যে সাবিনরা, ইহুদিরা, খ্রিস্টানরা তারা কি জান্নাতে যেতে পারে? যদি তারা ইসলাম গ্রহণ করে তবে কেন নাই? এর উত্তর যদি আপনি কোরআনের সাথে মিলিয়ে দেখেন, কোরআন সূরা আল ইমরানের 3 নম্বর অধ্যায়ের 110 নম্বর আয়াতে বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মুসলিমগণ, তোমরাই মানব জাতির জন্য শ্রেষ্ঠ উম্মত, তা'মিরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কারণ তোমরা যা ভালো তার আদেশ দাও এবং যা মন্দ তা থেকে নিষেধ করো এবং তোমরা আল্লাহতে বিশ্বাস করো। ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আর যদি আহলে কিতাব ঈমান আনতো তবে তা তাদের জন্য উত্তম হতো। মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যে কিছু মুমিন আছে, কিন্তু অধিকাংশই পাপাচারের সীমা লঙ্ঘনকারী। সুতরাং কোরআন বলছে আহলে কিতাবদের মধ্যে কিছু মুমিন আছে। যেমন ধরেন, আপনারা যদি জানেন, নবীর সময়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয় ওয়ারাকা ইবনে নৌফল, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজের লোকেরাই দেশ থেকে বের করে দেবে এবং আমি যদি বেঁচে থেকে আমি তাকে সমর্থন করব। তিনি একজন খ্রিস্টান ছিলেন, তিনি ছিলেন মিনহুমুল মুমিনিন। সুতরাং আল্লাহ কোরআনে বলেন যে কিছু খ্রিস্টান আছে যারা মুমিন। তাই আমার মতে এই আয়াতটি সেই সব খ্রিস্টান, সেই সাবিন, সেই ইহুদিদের বোঝায় যারা মুমিন, সাধারণ ইহুদিদের নয়। অনেক আয়াতে তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা ভুল পথে আছে। কোরআন কিভাবে সরবিরোধী হতে পারে? কোরআন বিরোধী নয়। তাই আমি বিশ্বাস করি এই ক্রস রেফারেন্সটি হলো যে এই আয়াতটি সেই লোকদের বোঝায় যে বা যারা ধর্ম গ্রহণ করবে। এর 2টা তাফসির আছে। একজন মুফাসসির বলেন যে তারা কি জান্নাতে যেতে পারে? যারা ধর্ম গ্রহণ করবে তবে তারা জান্নাতে যাবে যদি তারা বিশ্বাস করে। আর তাদের মধ্যে কিছু মুমিন আছে যারা সত্যিকারের বিশ্বাসী, কিন্তু অধিকাংশই পাপাচারী, সীমা লঙ্ঘনকারী। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে জানতাম, কিন্তু আমি সাবিইনদের সম্পর্কে সত্যিই বুঝতে পারছি না। এর অর্থ কি? সাবিন হলো অন্য একটা জনগোষ্ঠী। লোকেরা বলে যে তারা অগ্নি উপাসক হতে পারে। সাবিনরা অগ্নি উপাসক হতে পারে, পার্সীয় হতে পারে। এটা আরেকটা জনগোষ্ঠী। আমরা ইহুদিদের চিনি, আমরা খ্রিস্টানদের চিনি। তারা এমন একটা জাতি যারা এদের মাঝামাঝি সময়ে এসেছিল। আর কিছু মুফাসসির বলেন যে তারা পার্সীয় হতে পারে হয়তো। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ। আমার নাম মিয়া, আমার পেশা গৃহিণী। আমার প্রশ্ন হলো, দাজ্জাল আসার আগে কি ফিলিস্তিন স্বাধীন হবে? আপনাকে ধন্যবাদ। দাজ্জাল আসার আগেই কি ফিলিস্তিন স্বাধীন হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আছে, আমার কাছে অদৃশ্য জ্ঞান নেই। তবে ইনশাআল্লাহ, তবে নিশ্চিত তারা স্বাধীন হবে। এই সম্পর্কে হাদিস রয়েছে যে নিশ্চিত দাজ্জাল আসবে এবং দাজ্জালকে নবী যিশু আলাইহিস সালাম হত্যা করবেন। এখন যখন দাজ্জালকে হত্যা করা হবে তখন পুরো বিশ্ব দাজ্জাল থেকে মুক্ত হবে। দাজ্জাল হলো একটি অত্যন্ত কঠিন পরীক্ষা। এটা কিয়ামতের লক্ষণ, পৃথিবীর শেষের লক্ষণ, ছোট লক্ষণ এবং বড় লক্ষণ। সুতরাং এবং এটি সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি। তবে ইনশাআল্লাহ মাহদী আলাইহিস সালাম আসবেন, তারপর ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ইনশাআল্লাহ তিনি বিশ্বকে মুক্ত করবেন। আসসালামু আলাইকুম ডাক্তার। ইন্দোনেশিয়া মালাঙে স্বাগতম। আমি 2 দিন আগে থেকে আপনাকে সোলোতে অনুসরণ করছি, কিন্তু আমার মনে আজ সকালে এই বিষয়টি এলো। হঠাৎ আমার মনে হলো আমি জেনেসিস 21 সম্পর্কে একটি প্রশ্ন করতে চাই, ইসমাইল সম্পর্কে। আপনার প্রশ্নটি কি আর আপনার নাম? আমার নাম ইনতান এবং আমি একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। এই বিষয়টি বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটি হয়ে উঠেছে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে। আর আমি ইতিমধ্যে এটা সম্পর্কে ডন্ডিককে জিজ্ঞাসা করেছি, কিন্তু আমার মনে হয় হয়তো আপনার কাছে একটা ভিন্ন উত্তর আছে। প্রশ্নটি জেনেসিস 21
শ্লোক 20 সম্পর্কে, কিন্তু আমি মাত্রই ইংরাজি ভার্সনে চেক করলাম। শ্লোকটা বলছে ঈশ্বর ছেলেটির সাথে ছিলেন যখন সে বড় হচ্ছিল। সে মরুভূমিতে বাস করত এবং একজন তীরন্দাজ হয়েছিল। আর ইংরাজি ভার্সনে এটা বলা নেই সে কি বীরশেবাতে বড় হয়েছিল নাকি পারান মরুভূমিতে, কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সনে এটা বলা হয়েছে যে তিনি বীরশেবাতে বড় হয়েছিলেন এবং তারপর তার মা হাজেরার সাথে পারান মরুভূমিতে থাকত। তাই আমি বিষয়টি আমার এক অমুসলিম বন্ধুর সঙ্গে আলোচনা করেছিলাম এবং সে বলেছিল না, হাজেরা থাকত এবং বাস করত বীরশেবাতে, পারানে নয়, কারণ এখানে বিষয়টি নিশ্চিত নয়। শুধু বলা হয়েছে যে সে বীরশেবাতে বড় হয়েছিল নাকি পারানে। তো এটা এমন একটা বিষয়ে যা আজ আমার মাথায় এলো। ধন্যবাদ। বোন, আপনি কোন শ্লোকের কথা বলছেন? জেনেসিস অধ্যায় 21 কোন শ্লোক? জেনেসিস 21 অধ্যায় 21 শ্লোক 20। 20 শ্লোক 20 নাকি শ্লোক 120? জেনেসিস 21 অধ্যায় 21 শ্লোক নাম্বার? হ্যাঁ, 2:1 এবং তারপর শ্লোক 2:0। ঠিক আছে, তো আপনার মূল প্রশ্নটা কি? তো আমি শুধু জানতে চাই, হাজেরা এবং ইসমাইল তারা কি বীরশেবা মরুভূমিতে বড় হয়েছিল নাকি পারানে? কারণ ইন্দোনেশিয়ান ভার্সনে তারা কোথায় বড় হয়েছিল তা বলা নেই, শুধু বলা হয়েছে যে শেষে তারা পারান মরুভূমিতে থাকত। বাইবেলে যদি স্পষ্ট করে না বলা থাকে তারা কোথায় থাকতো, তাহলে আমি এ বিষয়ে কিভাবে মন্তব্য করব বোন? হ্যাঁ, সেটা ঠিক। আপনাকে বুঝতে হবে যে অনেক সময় কোরআন এবং বাইবেলে যা উল্লেখ করা আছে যা নেই, এমনকি যদি আমি জানতেও পারি, তাতে আমার বিশ্বাসে কি পরিবর্তন আসবে বোন? আপনার বিশ্বাসে কি কোনো পরিবর্তন আসবে যদি আপনি জানতে পারেন তারা কোথায় বড় হয়েছে? কারণ আমি এটা কোহ ডন্ডির সাথে আলোচনা করেছিলাম। ইব্রাহিম বীরশেবাতে যখন একটা চুক্তি করেছিলেন তার সাথে সম্পর্কিত, আর এটা মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে একটা বিতর্কিত বিষয়ের মতো হয়ে গেছে। ইব্রাহিম কি হাজেরার সাথে থাকতেন নাকি সারার সাথে? কারণ ও, আপনি জানতে চান যে উনি কার সাথে থাকতেন, হাজেরা নাকি সারা? হ্যাঁ, আমি যে ভার্সনটা পেয়েছি সারা হচ্ছে সে, তো সে মারা গিয়েছিল অন্য একটা শহরে। এটা কি হেব্রন? আমি নিশ্চিত নই। এটা খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে বিতর্কের মতো হয়ে গেছে। না, ইব্রাহিম আলাইহিসসালামের দুজনেই স্ত্রী ছিলেন, হাজেরা এবং সারা দুজনেই স্ত্রী ছিলেন। সারাও একজন স্ত্রী এবং হাজেরাও একজন স্ত্রী। তাহলে বিতর্কটা কি নিয়ে আমি বুঝলাম না। কারণ খ্রিস্টান ধর্মে আমরা সবসময় ভাবতাম যে ইব্রাহিম সারার সাথে থাকতেন, কিন্তু কোডান্ডি আমাকে বলেছিলেন যে যেহেতু ইব্রাহিম বীরশেবাতে চুক্তি করেছিলেন, যদি হাজেরা এবং ইসমাইল বীরশেবাতে বড় হয়ে থাকেন এবং বাস করেন, তাহলে এর মানে ইব্রাহিম হাজেরার সাথে একসাথে থাকতেন, সারার সাথে নয়। আর এটা হয়ে গেছে অনেকটা। এটা নির্ভর করছে, শুরুতে অবশ্যই প্রথম স্ত্রী ছিলেন সারা, তাই জীবনে প্রথম অংশ তিনি সারার সাথে থাকতেন। হাজেরাকে বিয়ে করার পর তিনি হাজেরার সাথেও থাকতেন। এখানে পার্থক্যটা কি আমি বুঝতে পারছি না। তিনি শুরুতে সারার সাথে থাকতেন, পরে তিনি হাজেরাকে বিয়ে করেন, ঠিক? হ্যাঁ, তিনি হাজেরার সাথেও থাকতেন, তারপর তিনি হাজেরাকে মক্কায় রেখে আসেন, তারপর তাকে রেখে আসেন। তাই জীবনের বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন মানুষের সাথে থাকতেন। তো সমস্যাটা কোথায়? তার জীবনের বিভিন্ন সময়ে তিনি ভিন্ন ভিন্ন স্ত্রীর সঙ্গে থাকতেন। কারণ আমি বাইবেলের ভার্সনটা পেয়েছি। দুঃখিত। হ্যাঁ, আমি বাইবেলের ভার্সন পেয়েছি। সারা মারা গিয়েছিলেন এবং ছিল হেব্রনে, কানানের কাছে। তো আমাদেরকে বলা হয়েছে যে কোডন্ডির মতে আসলে ইব্রাহিম হাজেরার সাথে থাকতেন, সারার সাথে নয়। শুধু এটা জানতে চাই। সারা মারা যাওয়ার পর তিনি কিভাবে সারার সাথে থাকতে পারেন? সরি, সারা মারা যাওয়ার পর তিনি কিভাবে সারার সাথে থাকতে পারেন? না, আমি মানে কোডন্ডি বলেছিলেন যে ইব্রাহিম সারার সাথে থাকতেন না, কারণ সারা ইব্রাহিমের থেকে আলাদা জায়গায় থাকত। না, কিন্তু এতে কি পার্থক্য হয়? কারণ খ্রিস্টান ধর্মে বোন, এতে কি পার্থক্য হয় আপনার বিশ্বাসে বা আমার বিশ্বাসে? আমরা বিশ্বাস করি যে উভয়ই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন এবং তিনি উভয়ের সাথেই নির্দিষ্ট সময় বসবাস করেছেন। তো কোথায় সেই আপনার যুক্তিটা কোথায় যে এতে কি পার্থক্য তৈরি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম কি এতে ছোট নবীতে পরিণত হন? না।
কারণ আমরা সবসময় ভাবতাম যে ইব্রাহিম সারার সাথে একসাথে থাকতেন। কি পার্থক্য? আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার বিশ্বাসে এতে কি পরিবর্তন হয়? আমার প্রশ্ন হলো যে ইব্রাহিম আলাইসাল্লাম কি একজন ছোট নবী বা একজন ভালো নবী হয়ে যান না? তাহলে আমরা এমন বিষয় নিয়ে আলোচনা করি যা কোনো পার্থক্য তৈরি করে। যেমন কেউ আমাকে জিজ্ঞাসা করলো মুসা আলাইসাল্লামের মায়ের নাম কি ছিল, এখন আমি এটার উপর গবেষণা করব? এতে আমার কি পার্থক্য হবে? আপনি বুঝতে পারছেন না? আমি তার সম্পর্কে জানি, তার নাম কি। আমি গবেষণা করি, কিন্তু এতে আমার কোনো উপকার হয়? কিছু গবেষণা বিশ্বাসকে শক্ত করে, আর কিছু গবেষণা কেবল একাডেমিক। আমি একজন দায়ী, আমি গবেষণা করি যা আমাকে দাওয়া প্রদানে সাহায্য করে, ঠিক? হ্যাঁ, আমি বাইবেল পড়েছি, আমি কোরআন পড়েছি, তাই আমি এমন বিষয়গুলোতে বেশি গবেষণা করি যা দিয়ে আমি একজন মানুষের বিশ্বাসে পরিবর্তন আনতে পারি। কিন্তু কিছু প্রশ্ন আছে, যেমন কেউ আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি মুসা আলাইসাল্লামের মায়ের নাম জানেন? এখন আমি কি এটার উপর গবেষণা করব? আমি বললাম এতে কি পার্থক্য হয়? আপনি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তো আমরা সেসব বিষয় নিয়ে গবেষণা করি যা আমাদের বিশ্বাস এবং জীবনে পার্থক্য তৈরি করে। কিছু গবেষণা আপনাকে কোনো লক্ষ্যেই পৌঁছাতে পারে না। আশা করি উত্তরটা পেয়েছেন। ঠিক আছে। আমার নাম, আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম আসিয়া, আমি একজন গৃহিণী। আমি এখানে সৌদি আরবের বিষয়টি তুলে ধরছি, যা কিনা একটি ইসলামিক দেশ। কিন্তু যখন ফিলিস্তিনে তাদের ভাই বোনদের হত্যা করা হচ্ছে, বোমা মারা হচ্ছে, অনাহারে রাখা হচ্ছে, তখন তারা কেন তাদের রক্ষা করছে না? আমার প্রশ্ন হলো এই সৌদি দেশটিকে, এই সৌদি আরবকে কি বিশ্বাসঘাতক বা মুনাফিক দেশ বলা যায়? বোন, আপনি বলছেন ইসরায়েল আক্রমণ করছে আর তারা তেমন কিছু করছে না, কিন্তু আপনার ভাই বলেছেন যে ইন্দোনেশিয়া আমদানি করছে। আমি জানি না সৌদি আরব ইসরায়েল থেকে আমদানি করছে কিনা। কোনটি বেশি খারাপ? কোনটি বেশি খারাপ? ইসরায়েল থেকে আমদানি করা বেশি খারাপ, নাকি কিছুই না করাটা? কোনটি বেশি খারাপ? কে বেশি খারাপ, ইন্দোনেশিয়া নাকি সৌদি আরব? সৌদি আরব। আমাকে বলুন, আপনি বলছেন সৌদি আরব কিছুই করছে না, তাই তো? আমি আপনার সাথে একমত নই, তবে তর্কের খাতিরে আমি আপনার সাথে একমত হচ্ছি। কিন্তু অন্তত তারা ইসরায়েল থেকে তো আমদানি করছে না, তাই না? ওই ভাইয়ের কথা অনুযায়ী ইন্দোনেশিয়া আমদানি করছে, আমি জানি না, ঠিক? তাহলে কে বেশি খারাপ, ইন্দোনেশিয়া নাকি সৌদি আরব? এটা আমি বলছি না, আপনার ভাই বলছেন। দয়া করে আমরা কি পরের প্রশ্নটা নিতে পারি? ধন্যবাদ। আমার নাম হুদা, আমি একজন সফটওয়্যার নির্মাতা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি অনেক মুসলিমকে হামাসের মতো নির্দিষ্ট দলগুলো নিয়ে তর্ক করতে দেখেছি। কিছু মানুষ বলে যে তারা খারাপ, এবং কেউ কেউ বলে যে তারা বীর, মুসলিম বীর যারা ফিলিস্তিনকে রক্ষা করছে। আমার প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে আমাদের কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত? মতাদর্শগত বিতর্ক থেকে দূরে থাকা কি ভালো, এবং এর পরিবর্তে ফিলিস্তিনকে সমর্থন করার দিকে মনোযোগ দেওয়া উচিত? আপনাকে ধন্যবাদ। ভাই একটি প্রশ্ন করেছেন যে কিছু মানুষ নির্দিষ্ট দলগুলোকে বীর বলে, কিছু মানুষ তাদের দোষারোপ করে। তারা তাদেরকে যা বলে তা হলো প্রতিরোধী বাহিনী। প্রতিরোধী মানে স্বাধীনতার জন্য লড়াই করা। তাই আপনাকে আপনার গবেষণা করতে হবে। যে কেউ যে কোনো দলের কথাই বলুক, ফিলিস্তিনে অনেক দল আছে, আপনার গবেষণা করুন। যদি তারা কোরআন এবং সুন্নাহ মেনে চলে, এবং যদি তারা কোরআন সুন্নাহর উপর থাকে, তবে আমাদের তাদের সমর্থন করতে হবে। যদি তারা কোরআন সুন্নাহ মেনে না চলে, তবে আমাদের তাদের সমর্থন করার দরকার নেই। তাই আপনার গবেষণা করুন, সঠিকভাবে করুন, ভয় পাবেন না। যদি তারা হকের উপর থাকে, তাদের সমর্থন করুন, কোনো সমস্যা নেই। আমার নাম রোজ, আমি স্বনির্ভর। আমার প্রশ্ন, কেন এত এত মুসলিম দেশ এবং ইসলামের এত এত অনুসারী থাকার পরও তারা তাদের সহবিশ্বাসীদের জবাই হতে দেখতে রাজি আছে? আমি জিজ্ঞেস করতে চাই যে আমরা যদি পরোয়া না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি দেবেন? অথবা কিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শাস্তি দেবেন? কারণ আমরা কোনো পরোয়া করি না এবং কেবল দর্শক হয়ে আছি। ফিলিস্তিনে আমাদের ভাই ও বোনদের জবাই করা হচ্ছে। বোন, আমি প্রশ্নটা বেশ বুঝতে পেরেছি। বোন প্রশ্ন করেছেন যে আমাদের এত এত দেশ আছে, এত এত মুসলমান আছে, আমরা নীরব দর্শক হয়ে আছি। আমরা যদি নীরব দর্শক হয়ে থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আল্লাহ আমাদের পরীক্ষায় ফেল করিয়ে দেবেন। আমরা যদি আল্লাহর সে নির্দেশ মেনে না চলি, আল্লাহ কোরআনে সহিহ হাদিসে যে নির্দেশ দিয়েছেন, আমরা পরীক্ষায় ফেল করব। বোন, পরকালে আমরা জান্নাতে যাব না। নবীজি বলেছেন,
আমরা ওহানের মতো, আমরা ফেনার মতো। তারা আমাদের যেখানে সরাতে চায় আমরা সেখানে যাই, তারা আমাদের ধাক্কা দেয় আমরা সেখানে যাই, তারা আমাদের লাথি মারে আমরা ডানে বামে যাই। আমরা ওহানের মতো, আমরা দুনিয়াকে বেশি ভালোবাসি এবং আমরা মৃত্যুকে ভয় পাই। আপনারা যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন এবং মৃত্যুকে ভয় পান, তাহলে সম্ভাবনা হলো আপনি ঘ্রাণ পাবেন না। রসুল এবং আল্লাহকে বেশি ভালো না বাসেন, আপনি যদি আপনার পিতা, আপনার সন্তান এবং সমগ্র মানবজাতির চেয়েও আপনি জান্নাতের ঘ্রাণ পাবেন না। অনেক ধন্যবাদ। দেখছেন তো আমাদের জাকির নায়ক স্যার, আল্লাহ ওনাকে ন্যাক হায়াত দান করুক, আল্লাহ ওনাকে এমন মেধা দিয়েছেন। এইরকম মানুষ আসলে আমাদের বাংলাদেশে এবং কি পুরো পৃথিবীতে দরকার, কারণ ওনার হাত ধরে হাজার হাজার মানুষ মুসলমান গ্রহণ করছে। ওনার হায়াত আমি কামনা করি, উনি কত সুন্দরভাবে, কত মাধুর্যভাবে, কত কোরআন শরীফের হাদিসের আলোকে কি সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে প্রশ্নগুলোর উত্তর দেন। আমার কাছে খুবই ভালো লাগে। আমি ওনার ন্যাক হায়াত কামনা করি, আপনারাও কামনা করবেন যেন উনি ভালো হায়াত পায় এবং মানুষকে আলো হেদায়েতের পথে আনতে পারে। এই বলে আজকে এখানে রাখছি। পরে আবার দেখা হবে নেক্সট টাইমে, নেক্সট কোনো ভিডিওতে। এর আগে আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।